হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কমান্ড লাইন ইউজ করে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি বা একটা ডিরেক্টরি ডিলিট করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। প্রথমেই আমরা আমাদের কমান্ড লাইন ইন্টারফেস, আমাদের যেটা সিএমডি আছে সেটা আমরা ওপেন করে নিই। এখন কমান্ড প্রম্পট থেকে আমরা যদি নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, আমরা যেহেতু আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ফেসের সাথে মিল রেখে জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি, তাহলে আমরা প্রথমে যেখানে আমাদের ফাইলটা ক্রিয়েট করতে চাই সেটাতে চলে যাই। আমরা এখানে একটা টেস্ট ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে রেখেছিলাম আগেই। এখন এই টেস্ট ডিরেক্টরির ভিতরে আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আমরা এটা যদি ওপেন করে রাখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি ফাইল আছে। এখানে হচ্ছে দুইটা ইমেজ ফাইল আছে, একটা হচ্ছে টেক্সট ফাইল আছে। এখন কোন ফাইল কোন ধরনের ফাইল এটা বোঝার জন্য আমরা কিভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে ওই ফাইলের যে এক্সটেনশন নেম আছে, মানে ফাইলের নামের পরে যে ডট দিয়ে যে এই অংশটুকু লেখা থাকে ওটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। সে ফাইল এক্সটেনশনের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে এখানে আমরা ফাইল এক্সটেনশন নেম দেখতে পারতেছি না। তো এটা দেখার জন্য আমরা কীভাবে দেখতে পারি, এখানে আপনার যখন এই ডিরেক্টরিতে আপনি আসবেন, এই ডিরেক্টরিতে আসার পরে আপনি উপরে দেখবেন যে ফাইল, হোম, শেয়ার, ভিউ, এখানে ভিউয়ের একটা অপশন পাবেন। ভিউতে ক্লিক করলে আপনার কিছু এক্সট্রা অপশনস আসবে। এখানে আপনি দেখবেন এখানে একটা জায়গা আছে ফাইল নেম এক্সটেনশন, এটাতে যদি আপনি মার্ক করে দেন তাহলে কিন্তু এখন আপনি দেখবেন যে এখানে দেখতে পারতেছেন টেস্ট ডট টিএক্সটি, ওয়েবসাইট ডট জেপিজি, এরকম আরও আপনি যে ধরনের ফাইল ক্রিয়েট করতে চান এটা এখান থেকে দেখতে পারবেন। এখন আমাদের প্রথমে আমরা আমাদের কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে এই যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আমরা আসার চেষ্টা করব। তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা এখন আছে বর্তমানে টেক ডিতে, আমরা দেখেছিলাম যে এর পরের যে ডিরেক্টরি সেটাতে আমরা যেতে হলে আমাদের লিখতে হবে সিডি, দেন এর পরে যে ডিরেক্টরিতে আমরা যেতে চাই তা আমরা জানি যে টেক ডি এর পরে হচ্ছে আমাদের ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপ। দেন আমরা ডেস্কটপের পরে কোথায় যাব, ডেস্কটপের পরে যাব আমরা হচ্ছে টেস্ট ডিরেক্টরিতে, দেন আবার সিডি, দেন হচ্ছে টেস্ট ডিরেক্টরি। আমরা শর্টকাটটা শিখছিলাম ট্যাব দিয়ে কীভাবে আমরা অটো ফিল করতে পারি। এখন হচ্ছে টেস্ট ডিরেক্টরিতে আমরা গেলাম। টেস্ট ডিরেক্টরিতে যাওয়ার পরে যদি আমরা ডিআইআর কমান্ডটা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কোন কোন ফাইলস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন ফাইলস আছে। এখন আমরা এখানে যদি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, সেই ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক কমান্ড আছে। সেই কমান্ডটা হচ্ছে সিডি ডট বা ফুল স্টপ, দেন একটা গ্রেটার দেন, এবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি যেই ফাইলটা ক্রিয়েট করতে চান সেটার এক্সটেনশন নেম সহ লিখতে হবে। সাপোজ আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে একটা টেক্সট ফাইল। সেই টেক্সট ফাইলের জন্য আমরা এখানে দেখতেছি যে অলরেডি একটা টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে। আমরা এখানে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করে সাপোজ আমরা দিব হচ্ছে টেক ডাউন টেস্ট ডট টিএক্সটি। এটাতে যদি এখন আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে কিন্তু আগে 3টা ফাইল ছিল, এখানে কিন্তু একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আর একটু শিওর হওয়ার জন্য এখানে যদি ডিআইআর দিয়ে দেখি, এই ডিআইআর কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু এখন 4টা ফাইল আছে। এখন আমরা একটা ফাইল দেখলাম কিভাবে আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা যদি আরেকটা ফাইল ক্রিয়েট করতে চাই, যেমন সাপোজ আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে চাই, পাওয়ার পয়েন্ট ফাইলের আমরা জানি যে এক্সটেনশন ডট পিপিটি, তাহলে আমরা এখানে আরেকটা দিয়ে দিই ডেমো, ফার্স্টে আমাদের দিতে হবে সিডি ডট গ্রেটার দেন স্পেস দেন ডেমো ডট পিপিটি। এই যে আমাদের কিন্তু এখানে একটা ডেমো ডট পিপিটি একটা কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এক্সেল এর ফাইল যেটা আছে মাইক্রোসফট এক্সেল, সেই এক্সেলের যদি ফাইল ক্রিয়েট করতে চাই দেন আবার একইভাবে সিডি ডট গ্রেটার দেন ডেমো ডট এক্সএলএস। এভাবেই যত ধরনের ফাইল আছে সব ফাইল আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারি। জাস্ট কমান্ডটা হচ্ছে সিডি ডট গ্রেটার দেন, দেন আপনি যে ফাইলটা ক্রিয়েট করতে চান সেই ফাইলটার যে এক্সটেনশন নাম আছে সেই এক্সটেনশন নাম সহ এটাকে লিখে এন্টার প্রেস করলে আপনার ওই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।